আসসালামু আলাইকুম। চাচি কি নাম আপনার? নাজমা। বাসা কোথায়? মিরগঞ্জ মহদীপুর থেকে গত সপ্তাহে আসছিলেন, গত 28/2/25 আসছিলেন। আল্লাহর রহমে এক সপ্তাহে ওষুধ খেলেন, আপনি ব্যথা যন্ত্রণা ফোলা এগুলো সমস্যা ছিল, তাতে কি আপনি আরাম পেয়েছেন? আরাম পেয়েছেন, ফোলাটা এখনো আছে। যাই হোক, আল্লাহর রহমে আমাদের কাছে চিকিৎসা নিয়ে আপনি কি খুশি আছেন? জি, আমি খুশি। আচ্ছা, বিশ্বাস কাজ করছে যে এখানে চিকিৎসা নিয়ে ভালো হবে? বিশ্বাস করছি যে আমার ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, যাক আলহামদুলিল্লাহ। চারঘাট বাঘা উপজেলা না এটা? বাঘা উপজেলার মহদীপুর গ্রাম থেকে নাজমা বেগম নামে এক চাচি আসছেন। ওনার প্যাটেলার জয়েন্ট, হিপ জয়েন্ট, বাম ইত্যাদি বিভিন্ন জায়গাতে ব্যথা ছিল। এই ব্যথাগুলো আল্লাহর রহমতে এক সপ্তাহ ওষুধ খেয়ে অনেকটা ভালো আছেন। যেহেতু ওনার চিকিৎসা এখনো চলমান, ওনাকে ডোজ পূরণ করে চিকিৎসা করতে হবে। সবাই দোয়া করবেন, চাচির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যেনার চিকিৎসা আজকে অনেকদিন পরে একটা ভাইয়া আসছেন। 2016 সালে আমার কাছে চিকিৎসা করা অবস্থায় উনি ওনার ওয়াইফ সহ যে সমস্যাতে ভুগছেন সেগুলো ভালো হওয়ার পরে ওনাদের সম্ভবত কনসেপ্ট হতো না। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে আমার এখান থেকে চিকিৎসা করার পরে, বাগামাল থেকে চিকিৎসা নেওয়ার পরে আর কি 2টা সন্তানের মা বাবা হয়েছেন। তাই খুশি মনে বাঘাতে এসে আমার সাথে দেখা করতে আসছেন। আমি ওনাদের সাথে একটু কথা বলবো। তো যাই হোক ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বাসা কোথায়? মাঝগ্রাম। মাঝগ্রাম, ঈশ্বরদী মাঝগ্রাম। আমার বাসা মাঝগ্রাম, রাকসা, লালপুর, নাটোর। লালপুর, নাটোর। আজ থেকে কতদিন আগে আসছিলেন, কত সালে? আমরা 16 সালে চিকিৎসা নিয়েছি এই তুষার হোমিও হলে। আচ্ছা আচ্ছা, এই তুষার হোমিও হলে 16 সালে চিকিৎসা নেওয়ার পরে আমরা সুফল পাইছি। আলহামদুলিল্লাহ। এই বাচ্চা আপনার চিকিৎসা করার পরে আসছে, তখন এই বাচ্চা আসতো না, এই মর্মে চিকিৎসা করেছিলেন? জি 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 জি। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনার ফ্যামিলির সাথে একটু কথা বলবো। জি, আপনার নাম কি? যাকে বাঘা হোমে হলে আমাদের কাছে চিকিৎসা করে আপনারা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে এই বাচ্চা, 2টা বাচ্চা আপনার চিকিৎসা করার পরে আসছে তো আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, যারা এই সমস্যাতে ভুগছেন, বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যাতে ভুগছেন, যাদের বাচ্চা আসা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, ওনারা চিকিৎসার মাধ্যমে এটা সুফল পাওয়া সম্ভব। আমারও মনে নেই আসলে ভাইয়ের চেহারাটা, অনেকদিন আগে উনি আসছেন, ভালোবাসার টানে উনি আমাদের সাথে আজকে দেখা করতে আসছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি এটাই বলবো, যিনারা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিতে ভুগছেন, যোগাযোগ করুন বাঘা হোমি হল, বাঘা শাহদুল্লাহ সরকারি কলেজ গেটের দক্ষিণ পাশে, বাঘা, রাজশাহী। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।